বাপে খোদার কসম হুজুর যেমনে মাটি আনেন গোলাত দিছি সাথে সাথে আমার মেয়েটা 7 বছর আগর জবান আল্লাহ খুলিয়া দিল। একদিন আগে গেলাম সাতক থানার গোবিন্দগঞ্জ পয়েন্ট নাম তার গোবিন্দগঞ্জের ইন একটা গ্রামের নাম হইল তকিপুর। মাগরিবের নমাজ পড়ছি যাই গেছি অনুবাজ গোবিন্দগঞ্জ বাজারও নমাজ পড়তাম ওই সময় এক ভদ্রলোকে সালাম করিয়া কইল হুজুর ভালো আছেন আমারে চিনছেন? আমি বললাম জি না। কইল চিনছেন? আমি বললাম জি না। নামটা কিতা? কইল আব্দুল সত্তার না কিতা বলে গেছে। কইল হুজুর আমার ফুলির কথা আপনি প্রায় ওয়াজে মাথুই নিচ্ছে। আপনার ফুলি মানে শুনুক কথা। কইল হুজুর আমার বাড়ির তকিপুর, আমার মেয়ের নাম হইল খাদিজা, 7 বছর আমার ফুলিটার জবান বন্ধ আছে। আমার ফুলিয়া খাইতে গোসল করতে সব কাম করতে আমার ফুলিয়ে লেখিয়া করতাম, মুখ দিয়ে হইতে পারতো না, লেখিয়া আইতে আমি খাইতাম, আমি গোসল করতাম। 7 না 8 থাকতে ফুলিগুর জবান বন্ধ হয়েছিল। আর খুলে না বহুত ডাক্তার বহুত তা করিয়া জবান খুলি পয়সা মিশা খাইতাম না মাত্র জানি। ও হুজুর একদিন আমার ফুলি গুমতনে উঠে কাগজের মাঝে লেখছে আমারে যদি ফুলতলি সাহেবের কবর থেকে কিছু মাটিয়ে এনে গলায় দিতে পারেন আমার জবান খুলে যাবে। বেটায় কর বেটার ফুলির কথা। ওর আমার ফুলি গিয়ে সকালবেলা উঠে লেখে আইছে হুজুর যে ফুলতলি সাহেবের কবর তো নির্দেশ সামান্য মাটি আনিয়ে গলা দিতাম পারি। আমার ফুলির জবান খুলছে। ইয়া যখন এই কথা কষ্ট হয়ে গেছে বহুত কষ্ট করিয়া নিয়ে সাপ তুলার বার্তনে নিয়ে তারা সামান্য মাটি নিয়ে মেয়েটার গোলা দিছে। বাপে খোদার কসম হুজুর যেমনে মাটি আনেন গোলা দিছি সাথে সাথে আমার মেয়েটা 7 বছর আগর জবান আল্লাহ খুলিয়া দিল।